তারা আসবে, বাংলাদেশে আসবে, আরও নতুনভাবে কী কী তৈরি করা যায় আমরা বর্তমানে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগগুলো গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানালাম। তারা খুব সাগ্রহে সেটাতে সম্মতি দিয়েছে, তারা আসবে। আমরা চীনে অনেক বন্ধু পেয়েছি, এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আচ্ছা, আজকেই তো চীনের কিছু বড় শিল্প প্রতিষ্ঠান প্রধানদের সাথে আপনাদের সামিট ছিল। তো চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অর্থনীতি ও বাণিজ্য একটা গুরুত্বপূর্ণ অংশ। তারা আপনি মনে করেন এই ক্ষেত্রে আর কি কি কাজে অগ্রগতি হতে পারে? সব বিষয়ে অগ্রগতি হতে পারে। আজকে সবার সঙ্গে বসলাম, সবার সঙ্গে আলোচনা হয়েছে, প্রাথমিক আলোচনা হলো তারা আসবে, বাংলাদেশে আসবে, আরও নতুনভাবে কী কী তৈরি করা যায় আমরা বর্তমানে যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগগুলো গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান জানালাম। তারা খুব সাগ্রহে সেটাতে সম্মতি দিয়েছে, তারা আসবে। আমরা চীনে অনেক বন্ধু পেয়েছি, এই বন্ধুত্ব এখন আমরা আমাদের কাজে লাগাবো যাতে করে একসঙ্গে মিলে আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারি। আচ্ছা, চলতি বছর 2025 হলো চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা 50তম বার্ষিকী এবং চীন ও বাংলাদেশের সংস্কৃতির বিনিময় বর্ষ। তো এই বছর দু দেশের সম্পর্ক আরো গভীর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উদ্যোগ আছে? আমরা সবসময় চেষ্টা করবো এই সম্পর্ক গভীরতা হোক, ঘনিষ্ঠতর হোক, এটা আমাদের চেষ্টা থাকবে, এখনো আছে। আর এই উপলক্ষে আমরা সেই চেষ্টা করে যাব। সেই কারণেই এখানে আসা, সবার সঙ্গে দেখা করা, এখানকার দেশের যারা নেতা আছেন তাদের সঙ্গে বৈঠক করা, তাদের সঙ্গে আলাপ করা, এটা আমরা করতে পেরেছি এবং আমরা মনে করেছি যে আমাদের কথাগুলো তারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমাদেরকে সমর্থন করবেন। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার এত সুন্দর বাংলা বলার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।